নমস্কার। অনুদীপ্তার জন্মান্তর, কলমে অনুদীপা দত্ত দাস, কণ্ঠে আমি সোমনাথ মণ্ডল। আজ মাতৃদিবস। অনুদীপ্তা গানের স্কুলে যাওয়ার সময় ডেকে বলল, মা, তোমার জন্য পড়ার টেবিলে এই বছরের মাতৃদিবসের একটু অন্যরকম গিফট রেখে গেলাম। আমি যাওয়ার পর তুমি দেখে নিও এবং ফিরে এলে বলো কেমন হয়েছে। হাতের সমস্ত কাজ সারতে সারতে অরুণিমা দেবী মনে মনে ভাবছেন, এই বছর আবার কি নতুন সারপ্রাইজ দিল পাগলি মেয়েটা। যাই তো, গিয়ে দেখি। অরুণিমা দেবী গিয়ে দেখেন একটি খামের ভিতরে চিঠি রাখা আছে। অধীর আগ্রহে চিঠিখানা খুললেন ও পড়তে লাগলেন। আমার প্রিয় সোনামা, পত্রের প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর বিনম্র প্রণাম নেবে। আজ আমি তোমাকে আবার সেই কণ্টকময় পিচ্ছিল ক্ষতবিক্ষত অতীতে নিয়ে যাচ্ছি। জানো তো মা, আমাকে ঈশ্বর যখন আমার পাপপূর্ণ বিচার করে তোমার গর্ভে স্থাপন করলেন, তখন আমি খুব খুশি হয়েছিলাম তোমাকে মা হিসেবে পাবো বলে। তোমারও সে কি আনন্দ! তুমি মনে মনে ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছিলে। তোমার মনে আছে 6 সপ্তাহ পর যখন আমার হৃদস্পন্দন শুনেছিলে, তুমি কতই না খুশি হয়েছিলে। কত স্বপ্ন তোমার চোখে আঁকিবুকি করছিল আমাকে ঘিরে। যখন থেকে আমি স্বাদ গ্রহণ করতে পারলাম, তোমার ঘুগনি রান্না করা, গান গাওয়া, প্রার্থনা করা, ঘুরে বেড়ানো, রাগ দেখানো, কথা বলা সবই অনুভব করতে পেরেছিলাম। তুমি আমায় যখন আদর করতে, তখন আমি খুশি হয়ে লাফালাফি করতাম। এইভাবে তোমার গর্ভে বড় হয়ে উঠছিলাম। হঠাৎ করে 9 মাসের সময় একটা দমকা হাওয়ায় যেন সব কিছু শেষ হতে লাগলো। আমার কাছে সব যেন অন্ধকার লাগছিল। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তোমাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি। তাতে আমি তোমার উপর রাগ করিনি, শুধু একটু অভিমান করেছি। কারণ আমি জানি এটাই বিধাতার লেখন ছিল। ঠিক কিছুদিন পরে এলো সেই দিন। সকাল থেকে হরির নাম শ্রবণ করতে করতে রাস পূর্ণিমার দিন বিকাল 3:15 পৃথিবীর এই অপরূপ আলোর ঝলকানি দেখলাম। কিন্তু কোথাও একটু অভাব থেকেই গেল। কারণ আলো দেখতে 4 মিনিট দেরি হয়েছিল, যা আমার জীবনটাকে অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে। মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটে। অনেক বছর অসুস্থ থাকি। নিজের কাজ নিজের হাতে করতে পারতাম না। তোমাদের মা বাবা বলে ডাকতেও পারতাম না। তাই নিজেও খুব কষ্ট পেতাম। মা বাবা ঠাম্মা দাদু দিদু মাসিরা সবাই মিলে আমাকে ভালোবাসত। আমি বুঝতে পারলেও কখনো বলতে পারতাম না আমিও তোমাদের খুব ভালোবাসি। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা আমার চিকিৎসা চালিয়ে রেখেছিলে, হাল ছাড়োনি কখনো। তাই ঈশ্বরের কৃপায় আজ আমি সুস্থ হয়েছি। আমি জানি মা, আমার জন্য তোমাকে অনেক কটূক্তি শুনতে হয়েছে। তবে বিশ্বাস করো মা, আমি যখন অনেক বড় হব, সবার মুখ বন্ধ হয়ে যাবে, তোমার চোখের জল সব মুছে যাবে। সবাই আনন্দে বলবে, ভাগ্যিস অনুদীপ্তা ছিল তার মায়ের কোলে। ইতি তোমার স্বপ্নপূরিতা অনুদীপ্তা। হঠাৎই ঘুম ভেঙে গেল অরুণিমা দেবীর। দেখেন চোখে একরাশ জল, কপালে বিন্দু বিন্দু ঘাম। বিছানার এক পাশে শুয়ে আছে তাঁর 3 বছরের স্বপ্নপূরিতা। হাত বাড়িয়ে সেই ছোট্ট বাচ্চাটিকে দেখেন আর ভগবানকে বলেন, আমার স্বপ্নটা যেন সত্যি হয় ঠাকুর। ও যেন জীবনে অনেক অনেক বড় মানুষ হয়। ও যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। নমস্কার। এই আমি তোমায় বলিনি, রোজ রাতে যে ভয় করে গোমা, খুব ভিড়ে হাত ছেড়ে দিলে
করে বাড়ি ফিরবো বলো মা? মা তোমায় ছাড়া ভাবতে পারি না।